আসসালামু আলাইকুম। জমির ১০ ধরনের নামজারি বাতিল হচ্ছে এ মাসের মধ্যেই। এটি ৭ই ডিসেম্বরের নিউজ। তো ১০ ধরনের জমির নামজারি বাতিল হচ্ছে। অর্থাৎ আপনাদের খারিজ করা রয়েছে, যেটা বাংলায় আমরা গ্রামাঞ্চলে বলে থাকি খারিজ। সেই খারিজ বাতিল হবে ১০ ধরনের খারিজ, যেটা আপনারা ইতিমধ্যে খারিজ করেছেন। সেই ১০ টি জমি কী, কী? অবশ্যই জানা দরকার। কারণ কম বেশি জমি সবার রয়েছে। তো নিজের না থাকলে নিজের পিতার রয়েছে, পিতার না থাকলে দাদার নামে রয়েছে, তার মানে সে ওয়ারিশ সূত্রে একদিন সেই মালিক। সুতরাং এটা জানাটা সবার জরুরি। তো চলুন আমরা এই ১০ ধরনের জমি কা মানে কি সেই জমির ধরনগুলো কী, কী? তো প্রথমেই বলছে চলমান দেওয়ানি মামলার জমি। জমি নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় কেউ যদি ঘুষ বা প্রভাব খাটিয়ে নিজের নামে নামজারি করে নেন, সেটি বাতিল হবে। মামলার অপরপক্ষ এসল্যান্ড অফিসে মিসকেস করলেই নামজারি শূন্য ঘোষণা হয়ে যাবে। এই মিসকেস সম্পর্কে অনেকেই পরিচিত, যাদের হলো নামজারি। এই আবেদনগুলো মিসকেসগুলো কোথায় করতে হয় অনেকেই জানেন না। আপনাদের বলে দিই, এই মিসকেস যারা আপনার নাম বা নামজারি করেছেন, এই নামজারি করা হয়েছে কিন্তু ভুলক্রমে করেছে। তো আপনার যদি এরকম অভিযোগ জানানোর কোনো ইচ্ছা থাকে, তাহলে আপনারা এসিল্যান্ড অফিসে গিয়ে মিসকেস মামলা করলেই সেই আবেদন, সেই নামজারি শূন্য হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ২ নম্বরে দখলে না থাকলেও নামজারি করা জমি। আপনি পিতার ওয়ারিশ সূত্রে জমি পেয়েছেন আপনি, কিংবা অন্যের জমি যেভাবে হোক নামজারি করেছেন। তো সেই জমি আপনার দখলে নেই, তাহলে কিন্তু আপনি প্রকৃত মালিক হলেন না। আপনাকে অবশ্যই দখলে যেতে হবে। তাই যারা নামজারি করেছেন ইতিমধ্যে, আপনারা যত দ্রুত সম্ভব প্রশাসনের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনারা নামজারি জমি দখলে নিয়ে নিন। না হলে কিন্তু জমির নামজারি আবেদন বাতিল হবে। অংশের চেয়ে বেশি জমি নামজারি। দেখা যাচ্ছে দলিলে যে পরিমাণ রয়েছে তার থেকে বেশি করেছেন, কিংবা আপনি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে দেখা যাচ্ছে যে পরিমাণ আপনার পাওনার কথা তার থেকে বেশি অংশ আপনি নিয়ে নামজারি করেছেন, অবশ্যই সেটা বাতিল হয়ে যাবে। ভুল দাগ নম্বর দিয়ে নামজারি। দেখা যাচ্ছে অনেক সময় দলিলে ভুল থাকে, সেই ভুল দিয়েই আপনি কিন্তু দেখা যাচ্ছে খতিয়ানের বা রেকর্ডের সেটা সঠিক যাচাই বাছাই না করে দলিল অনুযায়ী নামজারি করে, সে নামজারি আবেদন বাতিল হবে। এটা স্বাভাবিক একটি বিষয়। অর্পিত সম্পত্তি। অর্পিত সম্পত্তির মধ্যেও বোঝায় সরকারি সম্পত্তি, মালিকানা সম্পত্তি। তফসিলের জমি কোনোভাবেই নামজারি করা যাবে না। ভুলভাবে নামজারি হয়ে থাকলে তা বাতিল করা হবে। পূর্বে কিন্তু এরকম অনেক নামজারি আমরা দেখেছি, যাদের সরকারি জমি, খাস জমি কিন্তু নামজারি হয়ে আছে। তো নতুন করে তারা নামজারি করতে পারছে না, বা সেই জমি বিক্রি করেছে সে নামজারি করতে পারছে না। তো এই ধরনের নামজারি যেগুলো আছে অনতি বিলম্বে এগুলো বাতিল হয়ে যাবে। খাস জমি, খাস জমি। ১ নম্বর খতিয়ানভুক্ত জমি মানেই খাসভুক্ত, খাস জমি। এটা অনেকেই আপনারা জানেন না। খতিয়ান নম্বর ১ যেখানেই দেখবেন সেটাই খাস জমি। এটা নামজারি হবে না। যদি নামজারি হয়ে থাকে সেটা বাতিল হয়ে যাবে। ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইনের ৮৬-৯২ ধারায় এসব জমি সরকারের মালিকানাধীন, ভুলবশত নামজারি করে থাকলেও সেটি বাতিল হবে। সরকারি সংস্থার জমি, রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগের জমি বা কোনো সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি অবশ্যই নামজারি নিষিদ্ধ। ভুলভাবে নামজারি হয়ে থাকলেও তা বাতিল হবে। প্রভাবকারী অনেকে, ক্ষমতার প্রভাব দিকে অনেকে নামজারি করে নিতে পারে। এটা কিন্তু আর থাকবে না, বাতিল হয়ে যাবে। রেকর্ডবিহীন জমি। সর্বশেষ রেকর্ড আরএস, বিএস, সিএস, ডিসিআর না থাকা জমি কোনোভাবে নামজারি করা যাবে না। রেকর্ডবিহীন জমি পূর্বে নামজারি করা হলে তা বাতিল হয়ে যাবে। অনলাইনে তালিকাভুক্ত জমি, নিষিদ্ধ সম্পত্তি। অনলাইনে ভূমি মন্ত্রণালয়ের নিষিদ্ধ সম্পত্তি তালিকায় খাস জমি, অর্পিত জমি নামজারি বাতিল করে তাৎক্ষণিক বাতিল হবে। প্রতারণা, জালিয়াতি বা ঘুষ করা যে কোনো ধরনের নামজারি। অনেকেই এসল্যান্ড অফিসে কিংবা মুহুরি বা লোক প্রভাব খাটিয়ে কিন্তু আপনার এরকম নামজারি করে নিয়েছেন বিভিন্ন জমি। সেগুলো বাতিল হয়ে যাবে। এগুলো যাচাই বাছাই শেষে বাতিল হয়ে যাবে। কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? এখানে আসলে বিষয়টা আপনারা জানলেন যে ১০ টি কারণে কিন্তু নামজারি যারা ইতিমধ্যে করে ফেলেছেন সেগুলো বাতিল হবে। আমি বিষয়গুলো সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, এবং আপনাদের যাদের নিজেদের জমি ভুলক্রমে কেউ নামজারি করে নিয়েছে, মিসকেস করে, সেগুলো ফিরিয়ে আনতে পারবেন। দলিলের দাগ নম্বর, পরিমাণ, মৌজা যাচাই করুন। দখল নিশ্চিত করে তবেই নামজারি করুন। কার বা সংস্থার জমি কিনবেন না। এই জমি কেনার ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবশ্যই জমি কেনার ক্ষেত্রে আপনাকে এখন খুব সচেতন হতে হবে। তো এই জমি কিভাবে কিনবেন, কিভাবে যাচাই করবেন, সেটা নিয়ে আমি পরে আপনাদের সাথে একসময় আলোচনা করব। দলিলে ভুল থাকলে অনতিবিলম্বে সংশোধন করুন। প্রয়োজনে এসল্যান্ড অফিসে আপত্তি মিসকেস করুন। তাই জমি কেনার আগে, নামজারি করার আগে সব বিষয় মেনে চলার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।